নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসেই আপনার আধার কার্ড সহজেই আপডেট করবেন। আধার কার্ড আপডেট করা খুবই জরুরি, কারণ এটি অনেক সরকারি সেবা ও আর্থিক লেনদেনের জন্য ডকুমেন্ট। আপনারা হয়তো জানেন যে আধার কার্ডের আপডেট করার যে ডেট সেটি কিন্তু 14/12/2024 অবধি রাখা হয়েছে, যেটি ফ্রি অফ কস্ট, অর্থাৎ ডকুমেন্ট আপডেট করতে কোনো টাকা খরচ করতে হবে না। আপনারা এই আপডেটটি আপনার হাতের স্মার্টফোন অথবা ডেস্কটপের মাধ্যমে করতে পারেন। আপনার আধার কার্ডটিকে আপডেট করার জন্য, অর্থাৎ ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে গুগলে এসে ইউআইডিএআই যদি লিখে সার্চ করেন, দেখবেন প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি এই পোর্টালে চলে আসবেন। আপনি আপডেটটি কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। আর যদি উপকারে এসে থাকে তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং যারা এই তথ্যটি জানে না তাদেরকে জানতে সাহায্য করবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু একটি পেজ খুলে আসবে। এবার আপনি এখান থেকে দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ দুটি ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি চাইলে একটি ডকুমেন্ট দু জায়গাতে আপলোড করতে পারেন 14/12/2024 মধ্যে। সেটি কি ডকুমেন্ট আপলোড করবেন? দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিডিএফ খুলে নিয়েছি। আপনি যদি চান আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি যে কোনো একটি ডকুমেন্টই আপলোড করবেন দু জায়গাতে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেশন কার্ড, ভোটার কার্ড, কিষাণ ফটো, পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিটি, অর্থাৎ গভর্নমেন্ট ইস্যু করেছে এমন কোনো সার্টিফিকেট যেখানে আপনার ছবি এবং আপনার অ্যাড্রেস দুটোই আছে, সেক্ষেত্রে যেমন এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, যেখানে ফটোগ্রাফ আটকানো থাকে, এরকম ডকুমেন্ট কিন্তু আপনি চাইলে দুটো জায়গাতে এই একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন। অথবা আপনি যদি চান যে আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট দিবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আরেকটি ডকুমেন্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনি আইডেন্টি হিসাবে স্কুল লিভিং সার্টিফিকেট আছে, মার্কশিট সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, গভর্নমেন্ট যে ডকুমেন্টগুলো হয় সেগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো আপলোড করতে পারেন। এবং অ্যাড্রেস হিসাবে আপনি ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, টেলিফোন, মোবাইল, ব্রডব্যান্ড বিল, 3 মাসের পুরনো যেন না হয় এই সমস্ত বিল, তো আপনি আপলোড করতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো এবার আপনি এখান থেকে আপডেট করার জন্য ক্লিক টু যে সাবমিট অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে লিখবেন, ক্যাপচাটি এইভাবে ফিল করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। একটি কথা মনে রাখবেন, ডকুমেন্ট আপডেট অনলাইনে করার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তো সেই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে ফিল করতে হবে। ওটিপি দিয়ে লগ ইন করার পর কিন্তু আপনার আধার কার্ডের ছবিটি এখানে শো করবে। এবার আপনি এখান থেকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার নেক্সট ক্লিক করার পর আপনার কাছে কিন্তু প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেল, অর্থাৎ এখানে আপনার নাম, এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেসটি শো করবে। এসটি একটু উপর দিকে উঠালে এখানে আই ভেরিফাই দেয়ার দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু ডকুমেন্ট আপলোড পেজ খুলে আসবে। এখানে কিন্তু আপনি ডকুমেন্টগুলোকে জেপিইজি, পিএনজি এবং পিডিএফে সাবমিট করতে পারেন 2 MBর মধ্যে, তবে পিডিএফ এ সাবমিট করাটাই ভালো। প্রথমে আছে হলো প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। তো প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি এখান থেকে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে যেমন ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো, পাসবুক, যেমনটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, এই সমস্ত তথ্য এখানে দিয়ে তারপর হচ্ছে আপনার এখান থেকে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটিকে এখানে আপলোড করবেন। আপলোড প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি যখন এখানে ক্লিক করবেন অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। তো আপনার হাতের কাছে যেটি আছে, যেমন ভোটার কার্ড আছে, তো আপনি যদি ভোটার কার্ড আপলোড করতে চান তো এখান থেকে ভোটার কার্ড নিয়ে নেবেন এবং ভোটার কার্ডটিকে আপলোড করার জন্য যে একটি অপশন খুলে আসবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিন্তু ফাইল লোকেশন চলে আসবে। আপনি আপনার ফাইলটি, আপনি যে ফাইলটি আপলোড করবেন সেটি যেখানে আছে সেখান থেকে নিয়ে কিন্তু ফাইলটি আপলোড করে দেবেন 2 MBর মধ্যে পিডিএফে। আপলোড করার পর আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন এই অপশনে টিক চিহ্ন করে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যখন ডকুমেন্টটিকে আপলোড করবেন দেখতে পারবেন বাঁদিকে কিন্তু আপনার সেই ডকুমেন্টটি শো করবে। এবার আপনি এখান থেকে আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার
ডকুমেন্ট আপডেট রিকোয়েস্টটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ড্যাশবোর্ডে যখন চলে আসবেন দেখতে পারবেন ডকুমেন্ট আপডেট বলে আপনার কাছে কিন্তু এসআরএন নাম্বার, ক্রিয়েটেড ডেট অর্থাৎ যে তারিখে আপনি সাবমিট করেছেন তার স্ট্যাটাস এখানে শো করবে। তো যেহেতু আমার আধার কার্ডটি আপডেট হয়ে আছে, তো দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস কমপ্লিট লেখা আছে। আপনার ক্ষেত্রে এখানে লেখা থাকবে প্রোগ্রেস, আন্ডার প্রোগ্রেস। তো যখনই আপনার আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু লেখা থাকবে কমপ্লিটেড। আশা করি বুঝতে পারলেন কিভাবে আধার কার্ডটি আপডেট করতে হবে এবং আপডেট করার জন্য কি কি তথ্য আপনাকে আপলোড করতে হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলে 14/12/2024 মধ্যে আধার কার্ডটি আপডেট করে নিতে পারে। দেখা হচ্ছে পরে আরেক নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।